ঢাকার প্রধান সড়কগুলোর পাশে প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা ও মাদকের জমজমাট আসর। কমলাপুর রেল লাইন থেকে এয়ারপোর্ট অবধি এই বিশাল রেল লাইনের পাশে ছোট ছোট খুপড়ি ঘর করে দেহ ব্যবসা চলছে। এই রাজধানী ঢাকায় চিরায়ত সকল অনৈতিক কার্যকলাপের মধ্যে দেহ ব্যবসা মাদক ছিনতাই যেন বেড়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা অনুসন্ধানে নেমে যা জানলাম তা শুনে হয়তো কিছুটা চমকেই যাবে। ঢাকায় দেহ ব্যবসা হচ্ছে বেশ কয়েকটি ধাপে। রেল লাইনের ছোট খুপড়ি থেকে শুরু করে বিলাসবহুল হোটেল অবধি সবখানে ছড়িয়ে যাচ্ছে এসব অনৈতিক কার্যকলাপ। এরা আবার প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়েও ক্রেতা খুঁজে থাকে। রেল লাইনের পাশের এই ঝুপড়িগুলো যেন নিরাপদ কোনো বাসস্থান। গুলিস্তানের একাধিক ব্যবসায়ী জানান, রাত দিন 24 ঘন্টায় গুলিস্তান, সদরঘাট, ফকিরাপুল, খোদ পল্টন এলাকার বেশ কয়েকটি হোটেলে স্থানীয় ক্যাডারদের ছত্রছায়ায় দেহ ব্যবসা চলছে। রাজধানীর অনেক এলাকায় একই রকম চিত্র দেখা যাবে। বিনা পুঁজিতে অধিক লাভ হওয়ায় পুরো রাজধানীতেই অসংখ্য হোটেল ব্যবসায়ীরা পতিতা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি মধ্য ও নিম্নমানের হোটেলে দেহ ব্যবসা চলে অনেকটাই প্রকাশ্যে। সাধারণত এসব হোটেলে খদ্দের হিসেবে আসে মধ্য ও নিম্ন আয়ের মানুষ। 24 ঘন্টায় চলে এই ব্যবসা। যে কেউ যে কোনো সময় এসব হোটেলের সামনে দিয়ে হাঁটলেই খুব সহজেই বিষয়টি আঁচ করতে পারবেন। অনেকে খদ্দের হিসেবে আমন্ত্রণের ভাষা শুনে মাথা নিচু করে চলে যান। শুধু রাতের আধারেই নয়, ঢাকার বিভিন্ন ভিআইপি এলাকায় এই ব্যবসা চলে দিনের আলোতেও। পৃথিবীর অনেক দেশেই যেখানে দেহ ব্যবসা বৈধ, সেখানে হয়তো অনেক ওয়েবসাইট করে এই ব্যবসা করা হয়, কিন্তু এখন বাংলাদেশেও চলছে এই ধরনের ওয়েবসাইট। যেখানে অফলাইন বলতে আমরা ধরছি রাজধানীর মহাখালী ডিওএইচএস, গুলশান, বনানী, লালমাটিয়া, দিলু রোড, ইস্কাটন রোড, সেন্ট্রাল রোড, মোহাম্মদপুর, সংসদ ভবন এলাকা, চন্দ্রিমা উদ্যান, রামপুরা, শান্তিনগর, উত্তরা, কাকলী, কালাচাঁদপুর এলাকায় এই ব্যবসা চলছে বলে জানা গেছে। সাথে তো ভিআইপি এলাকায় এই ব্যবসা পরিচালিত হয় বিশেষ গোপনীয়তার সাথে, ভিন্ন আঙ্গিকে। আর অনলাইনে এর তো আরও ভিন্নভাবে চলছে এই ব্যবসা। এই ব্যবসার নাম দেওয়া হয়েছে এসকর্টস। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এখানে ছেলেরাও এই ব্যবসাতে জড়িয়ে যাচ্ছে পুরুষ পতিতা হিসেবে। বিশেষ শ্রেণীর যৌনকর্মীরা নিজের ফ্ল্যাট বাসা বাড়িতে খদ্দেরকে আপ্যায়ন করে। কেবল টাকার জন্য নয়, নিজেদের মনোরঞ্জনের জন্যও অনেকে এই কাজে নেমেছে। তবে এর সংখ্যা খুব কম। এমনও যৌনকর্মী আছে যাদের সন্তান বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। অনলাইনের পর অফলাইনেও পোস্টার লাগিয়ে এদের বিজ্ঞাপন দেখা যায়। তেমনি একটি বিজ্ঞাপনের ফোন করলাম আমরা।